नूरी महफिल पे चादर तनी नूर की, नूर पहला हुआ आज की रात है। चांदनी में है डूबे हुए दो जहां, चांदनी में है डूबे हुए दो जहां, कौन जलवानुमा आज की रात है। अर्श पर धूम है, फर्श पर धूम है वो बदबख्त जो आज महरूम है। फिर ये आएगी शब किसको मालूम है, फिर ये आएगी शब किसको मालूम है। कौन जलवा नुमा आज की रात है। नूरी महफिल पे चादर तनी नूर की, नूर फैला हुआ आज की रात है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। সালাম আমরা দিই জিন্দাকে, মরাকে সালাম দেওয়া হয় কেন? মরা সালাম নিতে পারে, আমরা কবরের পারে গিয়ে সালাম দিই কিনা? মরা, আপনারা বলবেন হুজুর আমরা তো মরা ওনাকে দাফন করেছি মরা, আপনি বলছেন জিন্দা। আরে জিন্দা যদি না হতো সালাম দিলেন কেন? সালাম তো দেওয়ার কোনো প্রয়োজন। আমরা আপনারা যখন আমাদের আত্মীয়, আমাদের খেশকারব, আমাদের বন্ধু বান্ধব যারা এই দুনিয়া থেকে পর্দা করে গেছেন, আমরা যখন তাদেরকে কবরস্থ করলাম, এই মাত্র তাদেরকে কবরের মধ্যে শোয়া দিলাম, তাদেরকে কবরে রাখা মাত্র ওই কবরের পারে যখন আপনি আমি তাকে মাটির মধ্যে দাফন করে আমরা যখন ফিরে আসতেছিলাম, আমার কমলিওয়ালা নবী বলছেন বুদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কারানানিহিম। বুখারী শরীফের হাদিস কিতাবুল জারায়েজ। আমার কমলিওয়ালা নবী বলতে লাগলেন, ওই ময়্যিতগুলো আপনি যে ফিরে আসতেছেন আপনার স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। আরো বড় করে বলেন, কিসের আওয়াজ? আচ্ছা, স্যান্ডেলের আওয়াজ কি আপনারা শুনেন? নমাতের আপনারা কি স্যান্ডেলের আওয়াজ শুনেন? আমরা একে অপরের স্যান্ডেলের আওয়াজ শুনতে পাই, কিন্তু আবার রাসূল বলছেন ওই কবরের মধ্যে যাকে দাফন করে দিয়েছেন তিনি আপনার স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত শুনতে পাই। সুতরাং আমরা যাদেরকে কবরের মধ্যে শোয়া দিলাম, আজকে ইসালে সওয়াব এই মাহফিলের মধ্যে যে আমরা বসে তাদেরকে স্মরণ করছি, তারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। আমাদের মধ্যে এমন কোন কান নাই যে কানের মাধ্যমে আমরা ওই ময়্যিতগুলো কি বলতেছেন সেটা শুনতে পাবো। কিন্তু আমার কমলিওয়ালা নবী আল্লাহ জাল্লা শানুহু যাকে এমন একটা শক্তি দিয়েছেন, যাকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, এই লাইলাতুল মিরাজ আগামী 26 তারিখ দিবাগত 27 তারিখের রাত আমার কমলিওয়ালা নবীকে যখন আমার আল্লাহ জাল্লা শানুহু হযরত জিবরিল আমিনকে নিতে পাঠিয়েছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম আমার রাসূলকে নিয়ে যখন রওনা হচ্ছেন, আমার রাসূলকে সর্বপ্রথম খানায়ে কাবার পাশে জমজম কূপের পারে নিয়ে আমার কমলিওয়ালা নবীর নূরানি সিনা মুবারক চাক করে এগুলোকে ধৌত করা হলো। আল্লাহর নির্দেশে সবকে সদর করা হলো। আল্লাহর নির্দেশে যখন সবকে সদর করা হলো, তখন জিবরিল আমিন বলেন, দুটা কান দুটা চক্ষু আমার রাসূলের কলবে পাকের মধ্যে দেখতে পেলাম, যে চক্ষু দিয়ে আমার কমলিওয়ালা নবী দুনিয়ার মানুষের হালত জানেন। আমার রাসূল বলেন, তোমরা আমার রাসূলের উপর দরুদ পড়ো, আমি রাসূল তোমাদের দরুদ শুনতে পাই।
তোমরা আমি রাসূলের উপর দরুদ পড়ো, আমি তোমাদের দরুদ শুনতে পাই। কারণ আমার রাসূলের কলবে পাকের মধ্যে যে দুইটা চক্ষু জিবরিল আমিন দেখতে পেয়েছেন, এই দুইটা চক্ষুর মাধ্যমে আমার কমলিওয়ালা নবী দেখেন, আর এই দুইটা কানের মাধ্যমে আমার কমলিওয়ালা নবী আমাদের মতো উম্মতদের ডাক শুনতে পায়। তাহলে রাসূল আমাদের ডাকো মাতের নামাতের শুনে কিনা দিয়েছেন কে? বলেন না কে? এখানে শুনবেন তা নয়, মাহশরের ময়দানের মধ্যে গেলে ওখানে কি শুনবেন না? এখানে সবাই সব নবীগণ যখন না করে দেবেন, আমাদের মতো গুনাহগাররা তখন আমার কমলিওয়ালা নবীর কাছে চলে যাব। আমার রাসূল বলবেন ইন্নী লাহা, আমি রাসূল আছি, আমি রাসূল আছি, তোমাদেরকে চিন্তা করতে হবে না, আমি কমলিওয়ালা নবী তোমাদের পক্ষে আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকবো যতক্ষণ আমার আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে রাখবে, ততক্ষণ আমি রাসূল খুশি হব না। যতক্ষণ আমার সমস্ত উম্মতদেরকে আল্লাহ ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে উঠব না। যখন আমার আল্লাহ বলবেন, এটাও বুখারী শরীফের হাদিস, ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু, এ মুহাম্মদ, এ মুহাম্মদ, এ আমার হাবিব, আপনার সর্বমারক তুলুন, সাল্লাল্লাহু, আমি আল্লাহর কাছে চান আপনার কি লাগবে। তখন আমার কমলিওয়ালা নবী বলেন, আমি আর কিছু চাইবো না, আমি আর কিছু চাইবো না, আমি সেদিন আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমার উম্মতগুলো গুনাহগার, আমার উম্মতগুলো পাপী, আল্লাহ তুমি আমার উম্মতগুলোকে ক্ষমা করে দাও। সেজন্যই আমার আলা হযরত বলেন, সুনতে কে महशर में सिर्फ की रसाई है, सोते के महशर में सिर्फ की रसाई है, घरों की रसाई है, लो जब तो बधाई है, सोते के महशर में। আমার রাসূল শুনেন, আমাদের আপনাদের আত্মীয় স্বজন খেশ আরব যখন মারা যায়, আমরা তখন কান্নাকাটি করি, তাদেরকে কাঁধে নিয়ে চলি। আমার রাসূল বলছেন, তোমরা কবরের জিয়ারত করো, কবরের জিয়ারত করো। কেন? কারণ তোমরা যখন কবরের জিয়ারত করবা, তখন তোমাদের আখিরাতের কথা মনে পড়বে। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা, এখানে যারা আসছি আমরা কেউ কি থাকতে পারবো? থাকতে পারবো? কেউ কি বলতে পারবে থাকতে পারবো? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জুম্মা বলেন, চাকমা বলেন, প্রত্যেক ধর্মের মানুষকে আপনি জিজ্ঞেস করুন, একটা জিনিসের মধ্যে সবাই একমত, আল্লাহর ব্যাপারে দ্বিমত আছে। আমরা আল্লাহ এক মানি। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এরা ভিন্ন ভিন্ন খোদা মানে। কেউ লতা পূজা করে, কেউ বাঁশ পূজা করে, কেউ গাছ পূজা করে, কেউ নিজে বানিয়ে পূজা করে। কথা বলেন ঠিক কিনা? নবীর ব্যাপারে দ্বিমত। আমরা বলি রাসূল এটা ওই মহান জাত যাকে আল্লাহ বানিয়েছেন, তো সমস্ত দুষ্টুটি মুক্ত বানিয়েছেন। কিন্তু অনেকে আছেন যারা মুসলমান লেবাস ধরে, মুসলমানের পাগড়ি পরে, মুসলমানের জুব্বা পরে, তারা বলেন রাসূল এটা দোষে গুণে, নাউযুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর মধ্যে দ্বিমত, কিন্তু একটা ব্যাপারে সবাই একমত, সেটা হলো মত একদিন। বলেন মত একদিন। এখানে কোনো দ্বিমত আমরা আছি তো, ঠিক না? আমরা আছি, কিন্তু কোথায় আছি? বাড়ার ঘর। আপনাদের আমাদের ঘর আছে না নাই? ঘর আছে না? আচ্ছা, আপনাদের বাবাদের ঘরগুলো ছিল না? দাদাদের ছিল না? আচ্ছা, কেউ নিয়ে যেতে পেরেছেন? সাথে কেউ নিয়ে গেছেন? তাহলে কি বোঝা গেল? এটা বাড়ার ঘর। এটা কি? এটা কি? সেজন্য একজন শায়ের খুব সুন্দর বলেন, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी,
घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। रोट जाएगी जब तुझसे खुशियाँ, गम की सांसें में चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांधों पे चलना पड़ेगा, तुझको कांधों पे चलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। আল্লাহ রাসূল হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, ইদা ফুদিয়াতিল জানাজাতু ফাহতামালাহার রিজালু আলা আ'নাকিহিম, যখন মানুষ মারা যায়, মানুষকে যখন চারজনে কাঁধের উপর সওয়ার করে খাটিয়ার উপর তুলে যখন চলতে থাকেন, ইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি, যাকে আপনি কাঁধের মধ্যে নিয়েছেন ওই ব্যক্তি যদি একজন নেককার বান্দা হয়, ওই ব্যক্তি বলেন তুমি তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, দেরি করছো কেন, দেরি করছো কেন? ওই কবরের মধ্যে আমার কমলিওয়ালা নবী আমার জন্য অপেক্ষায় আছে। আর আমার কমলিওয়ালা নবী বলেন, ওয়াইন কারাত গায়রা সালিহাতিন, যদি ওই ব্যক্তি একজন বদকার হয়, ক্বালাত লি আহলিহা ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, এ আমার আওলাদরা, এ আমার সন্তানরা কোথায় নিয়ে যাচ্ছ? ওই খাটিয়ার উপর থেকে ডাক দিতে থাকেন। আমার কমলিওয়ালা নবী বলেন, এই সমস্ত ডাকগুলো মানুষ এবং জিন ছাড়া আর সবাই শুনতে পায়। আমার ভাইয়েরা, আমরা আজকে যারা এই ইসালে সওয়াব মাহফিল করতেছি, এগুলোর সওয়াব যখন তাদের কবরের মধ্যে পৌঁছে যাবেন, তারা কবরের মধ্যে কেমন পাবেন, তারা কবরের মধ্যে কেমন আনন্দ করবেন। আমার কমলিওয়ালা নবী হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করছেন, এটা মিশকাত শরীফের হাদিস। আমার কমলিওয়ালা নবী হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাফফিস, একজন মানুষ সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছেন, ওই মুহূর্তে যেমন করে ডাক দিতে থাকেন, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। আপনি খাটিয়া থেকে যখন কবরের মধ্যে শোয়া দিয়েছেন, ওই ব্যক্তিও কবরের মধ্যে তেমন করে ডাকতে থাকেন, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে রক্ষা করো। কারণ এটা এমন একটা গর্ত যে গর্তের মধ্যে সাপ এবং বিচ্ছুর বসবাস। কথা বলেন ঠিক না ঠিক? এই কবরের মধ্যে যখন আপনি শোয়া দিলেন, ইয়ান্তাজিরু দাওয়াতা তালহাকুহু মিন আবিল আও মিন আও আখিন আও সাদীকিন, আমাদের অনেকের বাবা, অনেকের মা, অনেকের দাদা, অনেকের দাদি, অনেকের নানা, অনেকের নানি, অনেকের স্ত্রী, অনেকের স্বামী, এক একজনের এক এক আত্মীয় কবরের মধ্যে শুয়ে গেছেন। এরা এখান থেকে অপেক্ষায় থাকেন, তার আত্মীয়, তার স্বজন, তার বাবা, তার মা কে আছে, তার জন্য কোনো গিফট পাঠাচ্ছে কিনা। আজকে এই ইসালে সওয়াবের মাহফিল করছি, আমরা যখন এখান থেকে বসে সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করব, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করব, আমরা যখন এখান থেকে বসে দরুদে পাক তেলাওয়াত করব, আমরা যে এখানে বসে আছি, এখানে বসে দরুদ শরীফ পাঠ করছি, আমরা এখানে সুবহানাল্লাহ বলছি, এখানে আলহামদুলিল্লাহ বলছি, এখানে আল্লাহু আকবার বলছি, এখানে বসে বসে এই আলোচনাগুলো, এগুলো সওয়াবের নিয়তে শুনছি, এগুলোকে যখন ইসালে সওয়াব করে তাদের কবরের মধ্যে পৌঁছে দেওয়া হবে, তখন আমার কমলিওয়ালা নবী বলছেন,
ফারা হাব্বু ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাদের কবরের মধ্যে এগুলো পৌঁছাতে দেরি হবে না। তারা দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু যেন পেয়ে গেছে, এমন ভাবে তারা খুশি হতে থাকে। তাহলে কবরবাসীদের জন্য যে ইসালে সওয়াব মাহফিল, এই মাহফিলের লাভ আসারা নেই, বড় গরি হবে। আমার ভাইরা, আমার কমলিওয়ালা নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াদখিলু ইলা আহলিল কুবুর মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল ওয়া ইন হাদিয়াতাল আহয়াইনাল আমওয়াত ইস্তিগফারু লাহুম। আমার কমলিওয়ালা নবী বলেন, আপনারা আমরা যে এখানে বসে ইস্তিগফার করব, আমরা আপনারা যেখান থেকে বসে আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দাও বলে ফরিয়াদ করব, তাদের কবরের মধ্যে এগুলো কেমন পৌঁছাবেন? আমার কমলিওয়ালা নবী বলেন, তাদের কবরের মধ্যে এগুলো সামান্য নয়, সামান্য নয়, তাদের কবরের মধ্যে বিশাল একটা পাহাড় পরিমাণ পৌঁছে যাবেন। আল্লাহ জাল্লা শানুর দরবারে বান্দা যখন আহাজারি করতে থাকবেন, আল্লাহ আমার কাছে কোনো কিছু নাই, আল্লাহ আমার কাছে কোনো কিছু নাই, আজকে কিয়ামতের ময়দানে আমি কি নিয়ে উঠলাম, আজকে কি দেখাবো, কি দেখাবো। যখন বান্দা যখন হাজারি করবেন, তখন আল্লাহ বলবেন, পিছনে ফিরে তাকাও, পিছনে ফিরে তাকাও। বান্দা পিছনে ফিরে তাকাবেন, দেখবেন একটা বিশাল পাহাড়। আমার আল্লাহ বলবেন, এটা কোনো সাধারণ পাহাড় নয়, সাধারণ পাহাড় নয়। তোমার আত্মীয়, তোমার স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার পাড়ার মানুষ, তোমার এলাকার মানুষ ওই পাটিয়ারিতে বসে বসে তারা বিশাল একটা মাহফিল করেছিল। ওই মাহফিল থেকে যখন তোমাদের জন্য ইসালে সওয়াব করেছে, এগুলো আমি আল্লাহ এগুলোকে প্রতিপালন করে এগুলোকে বাড়াতে 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 তোমাদের জন্য এই পাহাড় পরিমাণ আমলগুলো জমা করে দিয়েছি। তাইলে আপনি আমি এই মাহফিল করছি, তাদের লাভ হবে কি হবে না? এখন আপনি বলবেন, হুজুর আর আল্লাহ কথা হন না, আর আল্লাহ। আমার রাসূল বলছেন, আমরা যে সওয়াব করছি এগুলো থেকে কেটে দেওয়া হবে না, কেটে দেওয়া হবে না, বরং আপনার সওয়াব আপনার কাছে থাকবে এবং তাদের জন্য আল্লাহ স্পেশাল সওয়াব দান করবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত শরহ সুদূর কিতাবের মধ্যে উনি বর্ণনা করছেন, আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম হযরতে মালিক বিন দিনার। সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা। মালিক বিন দিনার, ইনার অভ্যাস ছিল উনি প্রায় সময় বিভিন্ন জায়গার মধ্যে সফর করতেন। একদিন উনি সফর করতে করতে একটা মসজিদের সামনে গেলেন। ইশার নামাজের সময় হয়ে গেল, তিনি ইশার নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পরে তিনি যখন সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে তিনি দেখতে পাচ্ছেন পাশে একটা কবরস্থান আছে। পাশে ওই কবরস্থানের মধ্যে জোনাক পোকার মতো ঝিকমিক ঝিকমিক করে আলো জ্বলতেছে। সুবহানাল্লাহ। কি জ্বলতেছে? আলো জ্বলতেছেন। মালিক বিন দিনার ওই কবরস্থানের দিকে তাকিয়ে উনি অবাক হলেন, ভালো করে দেখলেন, দেখলেন এগুলো কোনো জোনাক পোকা নয়, এগুলো কোনো জোনাক পোকা নয়। কিন্তু তিনি চিন্তা করতেছিলেন এগুলো কি, কারণ তিনি আল্লাহর ওলি। তিনি বুঝতে পারলেন হয়তো এই কবরস্থানের মধ্যে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নূর বর্ষণ হচ্ছে, আমি এই নূরগুলো দেখতে পাচ্ছি। হযরত মালিক বিন দিনার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই কবরবাসীদের উপর তুমি নূর বর্ষণ করতেছো, আল্লাহ কি কারণে নূর বর্ষণ হচ্ছে, আল্লাহ তুমি একটু আমাকে জানাইয়া দাও। তিনি যখন ফরিয়াদ করলেন, আল্লাহর পক্ষ থেকে একজন কায়েল এলান করতে লাগলেন, এ মালিক বিন দিনার, তুমি যে দেখতে পাচ্ছ এই কবরের উপর যে জোনাক পোকার মতো এই নূরগুলো বর্ষণ হচ্ছেন, এগুলো কোনো সাধারণ নূর নয়, এগুলো হচ্ছে এই কবরবাসীদের মধ্যে যেই মরহুমিন মরহুমাতগুলো শুয়ে আছেন, এই কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছেন, তাদের মধ্যে একজনের সন্তান, একজনের ছেলে সে এই মসজিদের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে সূরা কাফিরুন তেলাওয়াত করেছেন, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস তেলাওয়াত করেছেন। এই 2 রাকাত নামাজ পড়ে এই বান্দা তার মা বাবার কবরের মধ্যে ইসালে সওয়াব করে দিয়েছেন, যার কারণে পুরো কবরবাসীর উপর আল্লাহর পক্ষ থেকে আজকে নূর বর্ষণ হচ্ছে। 2 রাকাত নামাজ, প্রথম রাকাত সূরা ফাতিহা, সূরা কাফিরুন,
দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা, সূরা ইখলাস। আপনাদের মনে আছে? একটু বলবেন। সূরা ইখলাস 2 রাকাত নামাজ আদায় করেছেন। এই 2 রাকাত নামাজের সওয়াব ওই কবরবাসীদের উপর ঈসা আলাইহিস সালাম করে দিয়েছেন। সেজন্য ওই কবরবাসীদের মধ্যে দেখতে পাচ্ছেন নূর বর্ষণ হচ্ছে, নূর বর্ষণ হচ্ছে। মালিক বিন দিনার বলেন, আমি সেদিন থেকে শুরু করে একটি রাতও গ্যাপ দেই নাই, প্রত্যেক রাতে আমি মালিক বিন দিনার আল্লাহর দরবারে ফরিয়াদ করতাম, ঈসা আলাইহিস সালাম করতাম। বিশেষ করে আমি যখন বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রাত, কারণ সেদিন ছিল জুমার রাত, আমি প্রত্যেক জুমার রাতে আমি কোন একটা মসজিদের মধ্যে ঢুকে যাই, মসজিদের মধ্যে ঢুকে আমি 2 রাকাত নামাজ আদায় করে কবরবাসীদের উপর ঈসা আলাইহিস সওয়াব করে দেই। আমি প্রত্যেক জুমার রাতে এই কাজটা করতে লাগলাম। এভাবে যেতে 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 আমি মালিক বিন দিনার দীর্ঘদিন পর্যন্ত আমল করলাম। একদিন হঠাৎ করে আমি যখন বৃহস্পতিবার রাত আমি এই আমলটুকু করে ঈসা আলাইহিস সওয়াব করে ঘরের মধ্যে এসে শুইলাম, মাত্র ঘরের মধ্যে এসে শুয়েছি, ডান করট হয়ে শুইলাম। লিবালা নবী মালিক বিন দিনারের স্বপ্নের মধ্যে এসে উপস্থিত হয়ে মালিক বিন দিনারের সঙ্গে কথা বলছে। আমার কমলিওয়ালা নবী বলেন, আমি রাসূলকে যে ব্যক্তি স্বপ্নে দেখলো সে সত্যই আমি রাসূলকে দেখেছে। কেন? কারণ ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, আমি রাসূলের সাদৃশ্য কখনো শয়তান ধরতে পারে না, আমি রাসূলের রূপ কখনো শয়তান ধরতে পারে না। সেজন্য যে ব্যক্তি আমি রাসূলকে দেখলো সে সত্যি আমি রাসূলকে দেখেছে। মালিক বিন দিনার আমার রাসূলকে দেখতেছেন, আমার রাসূলকে স্বপ্নে দেখলেন। আমার রাসূল উনাকে শুভ সংবাদ দিচ্ছেন, এ মালিক বিন দিনার, তুমি আমার উম্মতের জন্য প্রত্যেক বৃহস্পতিবার রাত তুমি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে ঈসা আলাইহিস সওয়াব করো। আমি রাসূল তোমাকে শুভ সংবাদ দিচ্ছি, আমি রাসূল তোমাকে শুভ সংবাদ দিচ্ছি, তোমার এই আমলগুলোর কারণে আল্লাহ জাল্লা শানুহু তোমার জন্য একটা জান্নাতের স্পেশাল কামরা বরাদ্দ করেছে। আমরা রাসূলকে দেখতে চাই কিনা বলেন? কথা বলেন, দেখতে চাই কিনা? রাসূলকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের। জালালুদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজিকে, জালালুদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজিকে। এতবার দেখিয়াও তাহার, এতবার দেখিয়াও তাহার তৃপ্তি কেন হলো না? মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক কবু। আমি কি বলছিলাম? তাহলে কবরবাসী যারা, তাদের কবরের মধ্যে আমরা যে পাঠাচ্ছি তারাও লাভবান হচ্ছেন, আমরাও বলেন না, আমরাও লাভবান, উভয় লাভবান, ঠিক না? ঠিক। এবার আসুন, যদি এই কবরের বাসিন্দাগুলো এরা যদি জিন্দা হয়, এরা যদি নমাতের, এরা যদি আজ আমরা জিন্দা বলি নমাইন দেখুন বললাম, আমি তো আপনাদেরকে বুখারী শরীফে হাদিস শোনালাম, ইনারা যে জিন্দা এটার প্রমাণ দিয়েছে বুখারী শরীফ। সাধারণ মানুষ যদি জিন্দা হয় তাহলে রাসূল মরা। তো আপনি বলবেন হুজুর আরা নদীত, তো আপনি দেখবেন কোত্থেকে? দেখার জন্য চোখেটাও লাগে, কথা বলেন না, দেখার জন্য চোখ। রাসূল জিন্দা না মরা? আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন আমার কমলিওয়ালা নবীর দরবারের মধ্যে আখিরিবার গেলেন, তখন তিনি আমার রাসূলের দরবারের মধ্যে ফরিয়াদ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলকে একটু সরাসরি আমার দেখতে মন চাই, ইয়া রাসূলুল্লাহ। আমি আহমদ রাজা যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলকে দেখব না ততক্ষণ পর্যন্ত যাব না।
উনি ওখানে বসে বসে শের লেখা শুরু করে দিয়েছেন, উনি ওখানে বসে কসিদা লেখা শুরু করে দিয়েছেন। উনি লিখতে লাগলেন, वो सुबे लालजार फिरते हैं, वो सुबे लालजार फिरते हैं, तेरे बिन ऐ बहार फिरते हैं, वो सुबे लालजार फिरते हैं, तेरे बिन ऐ बहार फिरते हैं। আলা হযরত কসিদা লিখতেছেন, লিখতে 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 কসিদা শেষ পর্যন্ত লিখেছেন, বিশাল একটা কসিদা লিখে ফেলেছেন, বিশাল একটা নাত লিখে ফেলেছেন। লেখার পরে ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ চুকের পানি ছেড়ে দিয়েছেন। ওনার সঙ্গে আরো 4 জন ছিলেন, 5 জন ছিলেন ওনারা, ওনার 4 জন বন্ধু চলে গেছেন, উনি একজন বসে আছেন। বন্ধুরা বলে, আমরা তো ক্ষুধার তাড়নায় আর পাচ্ছি না, আমাদেরকে কিছু খেতে হবে, কতক্ষণ বসে থাকবো? ইমাম আহমদ রেজা খান বলেন, আমার ইয়াকিন এবং বিশ্বাস হলো আমি আহমদ রেজা ডাকতেছি, আমার কমলিওয়ালা নবী নিশ্চয়ই আমি আহমদ রেজার সঙ্গে দিদার করবেন। ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী এভাবে ডাক দিতে দিতে আমার কমলিওয়ালা নবী আপনার রওজায়ে পাকের মধ্যে আর থাকতে পারলেন না। কমলিওয়ালা নবী এই আশিকের সঙ্গে দিদার করার জন্য আপন রওজা থেকে বের হয়ে ইমাম আহমদ রেজার সঙ্গে দিদার করলেন। আল্লাহু আকবার। যখন আমার রাসূলের সঙ্গে দিদার হয়ে গেল, ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী বলেন, আমি তো এতদিন পর্যন্ত আমার রাসূলকে জিন্দা বলে ঘোষণা দিয়েছি, কিন্তু আমি তো আমার রাসূলের সঙ্গে দিদার করি নাই। কিন্তু আজকে আমি আহমদ রেজা দুনিয়ার মানুষকে জানিয়ে দিতে চাই, আমার কমলিওয়ালা নবী জিন্দা। আমার কমলিওয়ালা নবীকে দেখতে হলে এমন একটা চক্ষু লাগবে, যে চক্ষুর মাধ্যমে আমার কমলিওয়ালা নবীর দিদার করা যাবে। আমাদের দেশের মধ্যে ওহাবি, মওদুদি, খারজি, বাতিল দল উপদল যারা আমার রাসূলকে চেয়ারের নিচে খুঁজেন, টেবিলের নিচে খুঁজেন, যারা বলেন রাসূল আসলে কোথায় গেল দেখতেছি না কেন, আমার ভাইরা আমি বলতে চাই তাদের চোখ নাই সেজন্য দেখে না। কিন্তু আমাদের ইমাম আলা হযরত ইমাম আহমদ রেজা খান আমার রাসূলকে দেখে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা, আল্লাহর কসম আপনি রাসূল জিন্দা। ঠিক না ঠিক? এখানে একটা দলিল যদি আপনাদেরকে উপস্থাপন করি, আজকে জিনার ওরসে পাক আপনারা করতেছেন, আমি কিন্তু আমার আলোচনার মধ্যে এখানে যা বিষয় আছে সব নিয়ে আসবো। ঈসা আলাইহিস সালাম তো এসেছে না, এবং দ্বিতীয় যিনি আফদালুন নাস বা'দাল আম্বিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, জিনার শান কেমন, দুনিয়ার মধ্যে আমার রাসূলের যত সাহাবী আছেন সবগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সিদ্দিক আকবরের এক রাতের আমল নয়, এক ঘন্টার আমল নয়, এক মুহূর্তের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবরের আমলের পাল্লা সবার চাইতে ভারী হয়ে যাবে। এটার নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের মাল, নিজের সম্পদ, নিজের সর্বস্ব প্রমাণ দিয়েছেন শুধুমাত্র দ্বীন ইসলামের খাতিরে। সেজন্য আমার কমলিওয়ালা নবী এলান করতে লাগলেন, যারা আমার এই দ্বীন ইসলামের জন্য, যারা আমার ইসলামের জন্য টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, খাটনি দিয়েছেন, আমি সবার বিনিময় শোধ করে দিয়েছি। কিন্তু একজন মানুষের বিনিময় আমি শোধ করে দিই নাই, অথবা 2 জন মানুষের বিনিময় আমি শোধ করে দিই নাই। একজনের নাম হলো আবু বকর সিদ্দিক, আরেকজনের নাম হলো খাদিজাতুল কুবরা। আমি রাসূল এই
এই দুইজনের ঋণ শোধ করে দিই নাই। ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলায়ে আলম আল্লামা হাশমি রাহমাতুল্লাহি আলাইহির জবান থেকে আপনারা বারবার শুনতেন, ইমাম হাশমি বলতেন এই দুইজনের ঋণের বদলা আল্লাহ জাল্লা শানুহু কাল কিয়ামতের ময়দানে দান করবেন। তখন এই দুইজন বলবেন, ওগো রব্বুল আলামিন, আজকে কিয়ামতের ময়দানে আমাদের অন্য কোনো বদলা লাগবে না, আজকে কিয়ামতের ময়দানে আমাদের বাড়ি লাগবে না, আমাদের গাড়ি লাগবে না, আমাদের অর্থ লাগবে না, আমাদের ঐশ্বর্য লাগবে না। আমরা এই কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে আমাদের এই দানের বিনিময়ে একটাই চাইবো, একটাই চাইবো, আল্লাহ তুমি আমাদের কমলিওয়ালা নবীর যারা উম্মত, যারা আমার রাসূলের কলমা পড়ে মুসলমান হয়েছেন, কিয়ামত পর্যন্ত গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তুমি এই ইহসানের বদলায় ক্ষমা করে দাও। সিদ্দিক আকবরের ইহসানের বদলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। নয় এতাল্লাই সিদ্দিক আকবরের ফাতিহা, ঠিক না বেটি? আমরা অনেকে চিন্তা করব সিদ্দিক আকবরের ফাতিহা কিন্তু এর বোধ কি আবার হদে হদে মা বাবার ফাতিহা করছি তো হরদি সিদ্দিক আকবরের ফাতিহা করতে হয় না, না হয়? এই তো বলতো এটা কি নবুজন বলতো, নবুজন বলটু, বলটু মানে বলটু, এই বলটু এই গুনাহদের মা বাবার ফাতিহা না করছো সিদ্দিক আকবর। আর সিদ্দিক আকবরের ফাতিহা যখন করবেন, সিদ্দিক আকবরের ফাতিহার সঙ্গে সঙ্গে আপনার মা বাবার ফাতিহা অটোমেটিক্যালি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমান পেয়েছি তো সিদ্দিক আকবরের কারণে পেয়েছি, ঠিক না বেটি? আরে মুসলমান যারা, আমার রাসূল বলছেন যখন সমস্ত সম্পদ আমি রাসূলের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, সেই মুহূর্তে আবু বকর সিদ্দিকের সম্পদ আমি রাসূলের দ্বীনের জন্য খরচ হয়েছে। আমার দ্বীনকে উজালা করার জন্য আবু বকরের সম্পদ তখন খরচ হয়েছে যখন সব সম্পদ আমি রাসূলের এই দ্বীনকে দফন করার জন্য ব্যবহার হচ্ছে। সুতরাং আবু বকর সিদ্দিকের ফাতিহা মানে আমার মা বাবা চোদ্দ গোষ্ঠীর ফাতিহা অটোমেটিক হয়ে গেছে। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার রাসূলের প্রেমের মধ্যে সর্বস্ব কুরবান দিতে 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 সব কিছু দিয়েছেন। ইনি কি পেয়েছেন সেটাই হলো আমার কথার শেষ। 13 হিজরি 22 জামাদিউল আখির 23 আগস্ট 634 খ্রিস্টাব্দে সোমবার হযরত সাইয়েদনা আবদুন নাস বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক বলেন আমার রাসূলের ওয়াফাত কিবারে? মা আয়েশা বলেন আমার রাসূলের ওয়াফাত সোমবারে। সিদ্দিক আকবর বলেন নিশ্চয়ই আমি কিছুক্ষণের মধ্যেই ওয়াফাত করব, কারণ আজকে সোমবার আমার রাসূল ওয়াফাত করেছেন, আমিও এই সোমবারে ওয়াফাত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলাকে ঢাকা পাঠালেন। মাওলা আলী আসলেন। মাওলা আলী বলেন আমাকে ওনার শিয়রের পাশে বসালেন, ওনার মাথার পাশে বসালেন, আমি ওনার মাথার পাশে বসলাম। এগুলো আবার বর্ণনা করছেন মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, উনি নিজে বর্ণনা করছেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন আলী আমি কিছুক্ষণের মধ্যে ওয়াফাত গ্রহণ করব, কিন্তু জেনে নাও আমি ওয়াফাত হলে অন্য কেউ আমাকে গোসল দেবে না, তুমি আলী তোমার হাতে আমাকে গোসল দিবা, কারণ যেই হাত দিয়ে তুমি আমার কমলিওয়ালা নবীকে গোসল দিয়েছো ওই হাত দিয়ে আমি আবু বকরকে গোসল দিবা। এরপরে মাওলা আলী আমার কফিন কারা তুমি আমার রাসূলের রওজায়ে পাকের সামনে নিয়ে যাবা, আমার রাসূলের রওজায়ে পাকের সামনে নিয়ে তুমি আমার রাসূলের কাছে অনুমতি চাইবা। আমার রাসূল যদি অনুমতি দেয় তাইলে তুমি আমাকে আমার রাসূলের সঙ্গে দাফন করবা, আর যদি অনুমতি না দেয় তাইলে তুমি আমাকে জান্নাতুল বকির কবরস্থানে দাফন করবা। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন হযরত আবু বকর সিদ্দিক ইন্তিকালের পরে ওনার কফিন নিয়ে গেলাম, ওনার কফিন আমার রাসূলের রওজার সামনে রাখলাম। রওজার সামনে রেখে আমি ডাক দিতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ হাযা আবু বকর মুস্তাজিলুন, ইয়া রাসূলুল্লাহ এটা হলো আবু বকর, ইয়া রাসূলুল্লাহ এ আবু বকর আপনি রাসূলের কাছে অনুমতি চাচ্ছেন, আপনি রাসূলের সঙ্গে আপনার রওজার মধ্যে আপনার পাশে জায়গা চাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কফিন বাইরে ডাক দিয়েছেন মাওলা আলী। মাওলা আলী আবার বর্ণনা করতে লাগলেন ফারাইতুল বাবা কাত তাফাত্তাহা, আমি আলী দেখতে পেলাম
আমার কমলিওয়ালা নবী রওজায়ে পাকের দরওয়াজা অটোমেটিক্যালি খুলে গেল। নয় আরো বড় করে হয়, কেউ খুলে দেয় নাই, অটোমেটিক আমার রাসূলের রওজার দরজা খুলে গেছেন। আচ্ছা বলেন তো বলা মরা নবী না জিন্দা নবী? এই আসুন এখন বড় করে হন। আমার রাসূলের রওজায়ে পাকের দরওয়াজা খুলে গেল। সাবিতু কাইলান ইয়াকুল, আমি আলী শুনতে পেলাম ভেতর থেকে একজন ডাক দিতে লাগলেন, আদখিলুল হাবিবা ইলাল হাবিব ফাইন্নাল হাবিবা ইলাল হাবিবে মুশতাকুন। আমি ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পেলাম, বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলায়া দাও, বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলায়া দাও, বন্ধুর জন্য বন্ধু অপেক্ষমান। মাওলানা কায়নাত আলীকুল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ভেতর থেকে আওয়াজ শুনলাম, আমি কফিন ভেতরে নিয়ে আগে তো কবর খনন করতে হবে, তারপর দাফন করব। কিন্তু আমি দেখতে পেলাম আমার কবর খনন করতে হয় নাই, অটোমেটিক একটা কবর খনন হয়ে গেছে। আমি সেখানে আবু বকর সিদ্দিককে দাফন করলাম। তাইলে কি বুঝলেন? আজকে যে মহান জাতদের স্মরণ করছি, ইনারা আমার আল্লাহকে খুশি করেছেন, আমার রাসূলকে খুশি করেছেন। মাওলানা কায়নাত আলীকুল মুর্তজা বলেন, আমার রাসূলের রওজার দরওয়াজা খুলে গেছেন, কবর খনন হয়ে গেছে, আমরা ওখানে দাফন করেছি। তার কারণ হলো আমার রাসূল অপেক্ষায় আছেন, আবু বকর কখন আমার সঙ্গে মিলিত হবেন। কেন? কারণ ওনার জান মাল সবকিছু আমার রাসূলের প্রেমে কুরবান দিয়েছেন, ঠিক না ঠিক? আমি যদি আলা হযরতের ভাষায় বলি, আর রূহ ফিদাকা ফজিদ হারাকাত এক শোলা দিগর बरज़ने शिका एक शोला दिगर बरज़ने शिका मुरतन मन धन सब पोक दिया बोरा तन मन धन सब पोक दिया ये जाने भी प्यारी जला जाना या रसूल लाया रसूल लाया लाल में आती नज़ीरों का फी नज़र नील में आती नज़ीरों का फी नज़र ने मिसले तो न शुद्ध पैदा जाना या रसूल अल्लाह या रसूल अल्लाह बस खामे खामे नवाए रज़ा नए तर्ज मेरी नए रंग मेरा नए तर्ज मेरी नए रंग मेरा इरशाद आहीबा ना दिखे थाना चारिस राह पड़ा जाना या रसूल या रसूल अल्लाह या रसूल अल्लाह। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানুহু এই মাহফিল তা কিয়ামত জারি এবং সারি রাখুক। একটু বড় করে বলেন